শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে কোনো দিন ভাবি নাই যে ভোলে বাবার দর্শন পামো। তো কেন কইলাম ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো, বুঝতে পারবা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইরে। নতুন একটা ভিডিও নিয়ে আমি পূজা পাল রয়। তো আয়া পড়লাম তোমরা। সকালবেলা ঘুম থেকে উঠে বাসে এসে কাম টাম কইরা সব রেডি হয়ে গেলাম গা তাড়াতাড়ি কইরা। তো এদিকে দুই মায়ে কাম করতেছে, একটু বাইরে কাজ আছে দেখে আমি তাড়াতাড়ি যাইতাছি গিয়া। বিশেষ করে বনুর কাম আছে দেখলাম, বনু আমারে কইতেছিল ফোন কইরা যে বৌদি আমার লগে তুমি যাইতে পারবা নাকি। আমি বললাম আয়া পড়, তুই তোর লগে যামো কোনখানে যাবি। তারপরে এখানে আয়া পড়লাম। তো জেরক্স করতে লাগে আর কি, কাগজ কয়েকটা। তারপরে জেরক্স করে নিলাম। তারপরে টমটম উঠে আমরা গেলাম। ওদিনকে অনেক রৌদ্র আসছিল, তোমার লগে আর কি শেয়ার করুম, বহুত গরম লাগতেছিল। কেয়ার করা যাইব, কাম তো করতেই লাগবে। দেখো লাড্ডু গোপাল বইয়ে রয়েছে আমার সোনা বাবাই এখানে, মানে আমার দেখলেই হাসে আর ভিডিও করলে তো খুব খিলখিলাইতে থাকে। তারপরে ফটো দোকানে ফটো উঠা নিল বনু। কিছু ব্যাংকের কাম আসলো, ওই ব্যাংকের কাম করতে যাবো আর কি। তারপরে আমরা চকবাজারে আয়া পড়লাম। চকবাজারে একটু জিনিস কয়েকটা নিতে লাগে, তো ওর লগে আমি নিয়ে নিলাম কয়েকটা জিনিস। আমারও দরকারি কয়েকটা জিনিস আসলো আর কি। তারপরে ওর লগে ওখানে থেকে কাম কইরা তারপরে আবার কি করলাম, তো আমরা ব্যাংকে আয়া পড়লাম। ব্যাংকের কামগুলো কমপ্লিট কইরা তারপরে আমরা স্টাইল বাজারে গেছিলাম। স্টাইল বাজারে কয়েকটা জিনিস নেওয়ার আসলো। তো দেখো এখানে গেলাম হলো ভোডাফোন অফিসে। ফার্স্ট ভোডাফোন অফিসে গিয়া ওখানেও একটা কাম আসলো। দেখো আজকে সারা দিন কামের উপরেই থাকলাম, বাইরের কাম আর কি। তো তারপরে আয়া পড়লাম স্টাইল বাজারে। আমার ছেলের বার্থডে আসলো, ওর পিপিএ ওরে ড্রেস দিব আর কি, বার্থডে গিফট দিব, তার লিগা অ্যাডভান্স আয়া পড়লো স্টাইল বাজারে। তো বার্থডেতে অ্যাটেন্ড থাকতে পারবো না, ওর একটু বিশেষ কাজ আছে ঘরে। তারপরে স্টাইল বাজার থেকে গিফট নিয়ে নিল। ওরে সবসময় অ্যাডভান্সেই সবসময় গিফট দেয়, তো দিয়া দিল ওরে গিফটটা। তারপরে এদিকে দেখো বাচ্চাটার পিছনে পিছনে আমি ঘোরাঘুরি করতেছি আর কি। ও ওদিকে গেলে আমি ওদিকে যাই, মানে এরকম করে আমার লগে খেলাধুলা করতেছে। তারপরে ঘরে গেলাম গিয়ে আর কি। তারপরে দেখো এখানে কত রোদ্র দিচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারতেছো না। তারপরে আয়া খাওয়া দাওয়া করলাম, দুপুরে খাওয়া দাওয়া আর কি। তারপরে ওই ঘরে যাইব গিয়া তাড়াতাড়ি কইরা। ওদের এখানে জল আর কি, ওইটার লিগে মানে দিনে দিনে করেই না গেলে হইব না। তারপরে ও রেডি হয়ে যেতেছে, তখন বাজে 4টা। সোনা পাপা যখন আয় না, যখন জায়গা অনেকটাই খারাপ লাগে, কি করা যাইব, যাইতে তো লাগবোই কও। তারপরে এখানে দেখো জুতো পরে নিতেছে আর যাইবো না, আমার লগেই থাকবো আর কি। তো দেখো একটু ক্যাপচার করে নিলাম। ফুল গাছটা এত সুন্দর আমগো পাশের বাড়ির আর কি, তো খুব ভালো লাগে, ফুল অনেক ধরে আর কি। তারপরে ওই যাইবই না, ওরা টানতে টানতে নিয়ে যাইতেছে, ও আমার লগেই থাকবো আর কি। তারপরে কি করা যাইব, তো টমটম আয়া পড়ছে, ওই ওখানে যাইব গিয়ে আর কি। তারপরে সন্ধ্যার সময় এরকম অবস্থা ওদের এখানে দিয়া আয়া রাস্তার মধ্যে মা ডাকতেছে, কি এদিকে আয় তাড়াতাড়ি, দিয়ে কত বড় একটা মানে ভোলে বাবা ভারিছে। তো দেখতেই পারতেছো কত কিচ্ছু করলো, তাও গেল না। দেখো এখানে কিছু খায়া হয়তো পেটটা ফুলে রয়েছে। তারপরে আমগো মিস্ত্রি দাদা আইলো সন্ধ্যার সময় এমন টাইমে। তারপরে দেখো না আমরা মানাই করছি মারতে লিগা, কিন্তু মিস্ত্রি দাদা ধইরা কিভাবে উঠায় দিল, মানে দেখা শরীর শিরশিরায় গেছে। সত্যি ভোলে বাবা দর্শন পাইয়া বহুত ভালোই লাগলো। তারপরে দেখো এখানে প্রজেক্টগুলো তোমাগুলোকে শেয়ার করলাম। ছেলে মানে আঁকছে আর লেখালেখিগুলো করছে, কেমন লাগছে কমেন্ট করে জানাইবা। এদিকে তোমার দাদা ভাই রাত্রেবেলা কি করলো, মটন নিয়ে আইলো, মটন বানায় খাওয়াইতে লাগে ওরে। তারপরে দেখো এখানে মটনটা আমি রেডি করে নিতে। কালারটা মটনটা কেমন হয়েছে কমেন্ট করে জানাইবা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা।